আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোরা রাজার শনি মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোরা রাজার শনি মিলব কি শর্তে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের মুখী কচুর ফুল দিয়ে শুটকি রান্না করে দেখাবো। রান্নাটি করতে করতে একটি গল্প শোনাচ্ছি। বাংলার এক নদী ঘেঁষা গ্রাম, চারপাশে ধানের ক্ষেত, বাঁশঝাড় আর জোছনার ভেসে থাকা পুকুর। এই গ্রামেই থাকে শ্যামলী, 10-12 বছরের মেয়ে। তাদের ঘর কুড়ে ঘর, টিনের চালার নিচে। দরিদ্র হলেও মনটা বড় আনন্দে ভরা। এক বিকেল শ্যামলী খেয়াল করলো ঘরে চাল আছে কিন্তু সবজি নেই। বাবা ক্ষেত থেকে ফিরে আসবেন ক্ষুধার্ত হয়ে। মা দুশ্চিন্তায় বসে আছেন, কি রান্না হবে। তখন শ্যামলী দৌড়ে গেল পুকুর পাড়ে। দেখলো কচুর মুখির বড় সবুজ পাতা আর মাঝে মাঝে হলদেটে ফুল, যেন মাটির গন্ধে ভরে আছে। সে কিছু ফুল তুলে নিয়ে এলো, ঘরে এসে বলল, মা এগুলো দিয়ে কিছু হয় নাকি? মা একটু হেসে উত্তর দিলেন, আরে বোকা, এটা তো রসদ। কচুর মুখির ফুলের সাথে যদি শুটকি মিশাই তবে দেখিস কেমন স্বাদ হবে। মা প্রথমে একটা ছোট্ট কড়াই চড়ালেন, সেখানে শুকনো চেপা শুটকি তেলে ভেজে নিলেন। চারদিকে ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ল। পাশের বাড়ির কুকুরও নাক গলিয়ে ঘোরাফেরা করছে। শ্যামলী হাত দিয়ে নাক চেপে হাসতে লাগলো, বলল, মা মনে হচ্ছে ঝড়ঝাপটা আসতেছে। শুটকি ভাজা শেষ হলে মা তাতে পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, হলুদ আর একটু লবণ দিয়ে কষতে লাগলেন। কড়াই থেকে তখন টুপটাপ শব্দ হচ্ছে, শোনার মতো সঙ্গীত। শেষে কচুর মুখির ফুল কেটে দিয়ে দিলেন। একসাথে মিশে গন্ধটা এমন হয়ে উঠল যে গ্রামের বৌঝির পাশ দিয়ে যেতে যেতে বলল, ওগো শ্যামলীর মা, কি রান্না করছো গো?